একজন দরিদ্র মানুষ ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল একজন সৎ ও আল্লাহভীরু মানুষ। জীবনের বেশিরভাগ সময় সে নানান দুঃখ কষ্টের মধ্যে কাটিয়েছেন। স্ত্রী ও সন্তান নিয়ে ছোট একটি ঘরে সে বসবাস করত। তার আয়ের উৎস ছিল ছোট একটি কাজ। সে দিন মজুরি করত এবং সে সামান্য উপার্জনেই সংসার চলত। একদিন হঠাৎ আব্দুল্লাহ কাজ হারিয়ে ফেলল। পরিবারের আর্থিক সংকট তীব্র হয়ে উঠল। তার স্ত্রী ও সন্তানরা ক্ষুধায় জ্বালায় কষ্ট পাচ্ছিল, কিন্তু আব্দুল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরল। সে প্রতিদিন সালাত আদায় করত এবং আল্লাহর কাছে দোয়া করত যেন তিনি তার পরিবারকে এই কষ্ট থেকে মুক্তি দেয়। যখন আব্দুল্লাহর দুঃখ আর কষ্টের সীমা ছাড়িয়ে যাচ্ছিল, তখনও সে আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখলো। একদিন সে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন হঠাৎ সে দেখলো একটি বৃদ্ধ লোক তার মালপত্র বহন করতে পারছেন না। আব্দুল্লাহ সাহায্য করতে এগিয়ে গেল এবং বৃদ্ধ লোকটি তার প্রতি কৃতজ্ঞ হলো। বৃদ্ধ লোকটি আব্দুল্লাহকে বলল যে সে একজন ধনী ব্যবসায়ী। সে আব্দুল্লাহর সাহায্যে এতটাই মুগ্ধ হয়েছেন যে সে তাকে তার কারখানার কাজের প্রস্তাব দিল। আব্দুল্লাহ চমকে উঠল এবং আল্লাহর কুদরতে বিশ্বাস আরো গভীর হলো। কাজ পাওয়ার পরে আব্দুল্লাহর সংসারে সুখ ফিরতে লাগলো। সে তার স্ত্রী সন্তানদের মুখ হাসি দেখল। আল্লাহ ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দাদের কখনোই হতাশ করেন না। এটা আব্দুল্লাহর জীবনে প্রমাণিত হলো। এই গল্প আমাদের শেখায় যে জীবনে দুঃখ কষ্ট এলে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। তিনি পরীক্ষায় ফেলেন, কিন্তু ধৈর্যশীলদের শেষে সুখ দিয়ে পুরস্কৃত করেন। সব সময় দুঃখের পরে সুখ আসে যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি এবং তার পথে ধৈর্য ধরে চলি।